হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? সবাই আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওতে মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, আর সেটি অবশ্যই হচ্ছে আমাদের কোড মেইল কাজের বিষয়। আমরা এই কোড মেইলের কাজ দীর্ঘদিন থেকে করে আসতেছি এবং এই কোড মেইলের কাজ করে আমরা অনেকেই হিউজ পরিমাণ আর্নিং করে আসতেছি। তো অলরেডি যখন আমরা এই কাজ করে ভালো আর্নিং করতেছি, সেই অবস্থায় বেশ কিছুদিন আগে থেকে এই কোড মেইল কাজের সমস্যা সৃষ্টি হয়ে যায়, অর্থাৎ ক্লায়েন্টরা কোড মেইল নিচ্ছে না এবং এই কোড মেইল সেল হচ্ছে না। আর এই কোড মেইল সেল না হওয়ার কারণে বর্তমানে যারা কোড মেইলের কাজ করে থাকেন তাদের মনের মধ্যে একটা হতাশা বা একটা কনফিউশন কাজ করতেছে যে আসলে কোড মেইলের কাজ হবে কি হবে না, এই কোড মেইলের কাজ শেষ হয়ে গেল নাকি। তো যাই হোক, আসলে আমাদেরকে যেটা মনে রাখতে হবে, যে বিষয়টা আমাদেরকে বোঝা উচিত, সেটা হচ্ছে যে পৃথিবীতে যে কোনো কাজের ক্ষেত্রেই হোক না কেন, যখন আমরা যে কোনো কাজই করি না কেন, কাজে কিন্তু সমস্যা হয় বা সমস্যা থাকেই। পৃথিবীতে এমন কোনো কাজ নেই আসলে যে কাজটির সমস্যা নেই, বা সমস্যা মুক্ত বা সমস্যাবিহীন কোনো কাজ আসলে পৃথিবীতে হয় না। এবং প্রতিটি সমস্যারই সমাধানও রয়েছে। যে কাজে সমস্যা আছে সেই সমস্যাটি সমাধানের পথও রয়েছে। জাস্ট সেই সমস্যার সমাধানের ওয়ে বা পথটি আমাদেরকে বার করতে হয়। যারা সেই সমাধান বার করতে পারে তারা সাকসেসভাবে তারা শাইন করতে পারে। যারা সমাধানের ওয়ে বার করতে পারে না তারা সাকসেস হইতে পারে না। এটাই হচ্ছে বিষয়। তো যাই হোক, আজকের যে মেইন টপিক সেটা হচ্ছে যে কোড মেইলের কাজ কি আদৌ আর হবে কিনা, বা আসলে এটার ফিউচার কি। তো আমি যদি আমার দিক থেকে বলি যে আসলে এখানে কোড মেইল বলতে কি বোঝায়, এটা কিন্তু হচ্ছে জেনুইন একটা ইমেল। ঠিক আছে, আমরা যে কোড মেইলগুলো কালেক্ট করে থাকি জেনুইন এগুলো ইমেল। তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি দীর্ঘ 12 বছর ধরে এই ফ্রিল্যান্সিং সেক্টরে বা অনলাইন সেক্টরে কাজ করে আসতেছি। আমি আদার্স আরও বিভিন্ন ধরনের কাজ করে থাকি। তো যে সব মিলে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বুঝতে পারি বা যেটা আমি আসলে জানি, সেটা হচ্ছে যে সিঙ্গেল একটা মেইলে মেইলেরও অনেক মূল্য রয়েছে। অর্থাৎ একটি একটা ইমেইলের সব সময় মূল্য থাকে এবং সেটা সব সময় তার মূল্য পাওয়া যায়। সো আপনারা বা আমরা যে কোড মেইলগুলো কালেক্ট করে থাকি, এই মেইলগুলো কখনোই অমূল্যহীন না। অর্থাৎ এগুলো কখনোই মূল্যহীন না, বা এগুলো কখনোই ফেলে দেওয়ার মতো না। এখন ক্লায়েন্ট যখন এই ইমেলগুলো কিনে কাজ করতেছে, তারা তাদের কাজ করতে যায় বিভিন্ন ধরনের সমস্যা ফেস করে। আমরা যেমন কাজ করতে যে সমস্যা ফেস করতেছি, তারাও কাজ করতে যে সমস্যা ফেস করে। এই কারণে কোনো কোনো সময় আসলে তারা মেইল কিনতে চায় না তাদের সিস্টেমের সমস্যার কারণে। তো এই সমস্যাটা বিশেষ ক্ষেত্রে হয়ে থাকে যখন আমরা কাজ করতে করতে বুঝতে পারি যে গুগল যখন আপডেট হয় তখন কাজের সমস্যা হয়। এটি একটি রিজন। তো এই রিজনের কারণে দেখা যায় যে এই মেলগুলো দিয়ে আসলে অনেক সময় পারফেক্টভাবে কাজ করা সম্ভব হয় না, এই জন্যই মেল কেনা অফ থাকে। এই জিনিসটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে ক্লায়েন্ট যখন আমাদের কাছ থেকে মেলগুলা কিনতেছে, তারা এই মেলগুলা কিনে যখন তারা প্রফিট করতে পারবে তখনই কিন্তু মেলগুলো কিনবে, তারা কিন্তু কিনবে না। ঠিক কিনা? আমরা কাজ করতেছি কেন? আমরা কাজ করতেছি মেল সেল দিয়ে টাকা আর্নিং করবো সেজন্য। তো সেমভাবে প্রতিটা মানুষের ক্ষেত্রেই এটা হয়ে থাকে। যখন কেউ যে কোনো ব্যবসার ক্ষেত্রে ইনভেস্ট করুক না কেন, অবশ্যই সেখান থেকে ভালো একটা প্রফিট পাওয়ার জন্য তারা কিন্তু ইনভেস্ট করে থাকে এবং তারা কিন্তু কাজ করে থাকে। তো এইরকম সমস্যা এর আগেও হয়েছিল, এখনও হচ্ছে। আর একটা এখানে বিষয় হচ্ছে যে আমরা বাঙালি আসলে এটা বলা ঠিক হবে কি না, যে জন্মগত ভাবে হোক বা যে কোনোভাবে হোক না কেন, আমাদের আসলে ব্যাড হ্যাবিট বা খারাপ চিন্তা ভাবনা, খারাপ অভ্যাস সবসময় হয়ে থাকে। আমরা তো এই যে কোড মিলে যে কাজটা করে থাকি, আসলে একদিক দিয়ে থিঙ্ক করে দেখলে এই কাজটাও তো আসলে সলিড কোনো কাজ না। ঠিক না? তো একটা জিনিস দেখেন, যে আমরা কি করতেছি, আমরা এই কোড মেইলগুলো যখন সেল করতেছি, ঠিক আছে, এই কোড মেইলগুলোর ভিতরে আমরা ভিপিএন দিয়ে ক্রিয়েট করা মেইলগুলা ডেট এডিট করে আমরা ঢুকাই দিয়ে ক্লায়েন্টকে দিচ্ছি। তার মানে কি, যে ক্লায়েন্টের সাথে প্রতারণা করতেছি। এইরকম অনেকজনই করছিল। এটাও একটি হচ্ছে এই কাজটি বন্ধ হয়ে যাওয়ার রিজন।
তো যাই হোক, এখন আসি আসল কথায় যে কাজটা আসলে আদৌ হবে কিনা বা কি। তো আমরা আমাদের টিম আমরা আসলে মোটামুটিভাবে স্লোলিভাবে হোক বা যেভাবে হোক আমরা কিন্তু কাজ করতেছি কন্টিনিউ। আমাদের টিমের মেম্বারদের কাছ থেকে মেল নিচ্ছি, কাজ করা হচ্ছে, ক্লায়েন্টকেও মেল দিচ্ছি, ক্লায়েন্ট মেল নিচ্ছে, ঠিক আছে, ক্লায়েন্ট সেটার রিপোর্ট পেমেন্টও করতেছে। যদিও এখনও মার্কেটে আসলে যারা অ্যাজ এ ক্লায়েন্ট যারা মেল কিনে তারা মেল নিচ্ছে না, কিন্তু আমাদের কাজ মোটামুটিভাবে রানিংই আছে বলা চলে। মাঝখানে একটু গ্যাপ ছিল, কিন্তু গত কয়েকদিন থেকে আবার রান করা হয়েছে, রানিংয়ে আছে এবং চলতেছে। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা যদি আসলে অনেস্টলিভাবে কাজ করেন, অনেস্টলি দ্যাট মিনস হচ্ছে এটাই যে আপনার যদি কাজের প্রপার আপনি যদি ওয়েটা দেন, অর্থাৎ প্রপারলিভাবে কাজ করে থাকেন, তাহলে অবশ্যই কাজ হবে এবং আপনি ইনকামও করতে পারবেন। তো আমার কাছে যেটা মনে হয় যে মেইলের আসলে মূল্য কখনোই এটা মূল্যহীন হবে না, এটার মূল্য থাকবেই। কাজের সমস্যা হবে, আবার সেটার সমাধানও হয়ে যাবে, কাজ হতেই থাকবে। তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই জিনিসটা ইনশিওর করতেছি যে যেহেতু আমি আমার টিম নিয়ে কাজ করতেছি, আমার ক্লায়েন্ট যেহেতু কাজ করতেছে, সো আমি এটা আশাবাদী যে হয়তো কিছুদিনের মধ্যে আসলে মার্কেটও ভালোভাবে অ্যাভেলেবলভাবে কাজটি আগের মতোই আবার চলবে। তো আপনারা যারা আসলে হতাশায় ভুগতেছেন বা যারা ভাবতেছেন যে কাজ হবে না, তাদের জন্য এটাই আমার বার্তা যে আপনারা হতাশ না হয়ে কাজ করে যাইতে পারেন, অথবা নাও করতে পারেন। এটা এটা আমার দিক থেকে আমি বলতে চাই, আপনাদেরকে যে কাজ করতে হবে হবে এমন কোনো বিষয় না। কিন্তু যারা আমার টিমে যারা মেম্বার আছে আমি তাদেরকে বলবো আপনারা কাজ করে যান, আমি না বলা পর্যন্ত। আমার দিক থেকে আমি সর্বোচ্চ সাপোর্টটা আগেও দিয়েছি, এখনও দিব এবং দিতেই থাকবো। আর আমার টিমের মেম্বারদেরকে অবশ্যই আমি অলওয়েজ ফার্স্ট প্রায়োরিটি দেবো সব দিক থেকেই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এই ভিডিওটার মূলত উদ্দেশ্য এটাই ছিল। আর এই যে এখানে যে ফাইলটি দেখতে পাচ্ছেন, এই ফাইলটি গত কয়েকদিন আগে ক্লায়েন্টকে দেওয়া হয়েছিল এবং সেটার রিপোর্টও চলে আসছে। অর্থাৎ আমরা মেইল সেল করতে পারতেছি এবং রিপোর্ট পেমেন্ট দুইটাই আমরা অ্যাকসেপ্ট করতে পারতেছি, এই হচ্ছে বিষয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।